হাই ভিউয়ার্স, টেররিস্ট উমারের ভিডিও দেখলাম, কথাগুলো শুনলাম। মানসিকতাটা কতটা ইসলামিক র্যাডিকালিস্ট, কতটা ফ্যানাটিক ভাবা যায় না। মানে একটা এডুকেটেড ছেলে, একটা এডুকেটেড ইসলামিক জিহাদি কীভাবে তৈরি হয়, কীভাবে কত বাজেভাবে তাদের ব্রেনটা ওয়াশ করা হয়, কী ভয়ঙ্করভাবে, সেটা বোঝা যায়। সুইসাইডিয়াল বোম্বার কী করে তৈরি হবে, কী করে সুইসাইড করে নিজেদের জীবন দেবে ইসলামিক র্যাডিকালিস্ট হয়ে। এতে কী লাভ হবে সেটা ওরা ভাবে না। সেই ভাবনা চিন্তাটাই ওদের নষ্ট করে দেয়। গরিব সাধারণ লোক, খেটে খাওয়ার লোক, যারা কমন পিপল, তাদের জীবন নিয়ে কী লাভ হবে? একটা বোম ব্লাস্টে শুধু হিন্দু মরে না, ইসলামের লোকেরাও মরে, মুসলিমরাও মরে। অনেক ঘর তাবাহ হয়ে যায়, অনেক পরিবার ধ্বংস হয়ে যায়, অনেক ছোটো ছোটো বাচ্চারা অনাথ হয়ে যায়। এসব কিছু ওদের ভাবনা চিন্তার মধ্যে নেই। সব কিছু ওভারল্যাপ করে গেছে, মানে সব কিছু ওপর একটা মোটা প্রলেপ ফেলে দিয়েছে। র্যাডিকালিজমের, ফ্যানাটিজমের প্রলেপ ফেলে দিয়েছে। কীভাবে এদের ব্রেন মগজ ধোলাই হয়, কীভাবে এদের ব্রেন ওয়াশ করা হয়, সেটা আমি ভাবি। তো এডুকেটেড পিপল, যার আরও বেশি অ্যানালিটিক্যাল চিন্তাভাবনা হবে, আরও বেশি লজিক্যাল চিন্তাভাবনা, বেশি চিন্তাভাবনার ওপরে ছাপিয়ে যাচ্ছে এদের ফ্যানাটিজম, এদের র্যাডিকালিজম, ইসলামিক জিহাদি। কি সুইসাইড একটা কী করে করতে হবে, সুইসাইডিয়াল বোম্বার হলে কী অ্যাচিভমেন্ট পাবে? আফটার ডেথ কোনো অ্যাচিভমেন্ট নেই দের ইজ। শুধু টুকরো টুকরো হয়ে যাওয়া, আর কিচ্ছু না। দের ইজ নো ডিসেন্স ইন দ্য ডেথ। কোনো অস্তিত্বই থাকে না তার একটা বোম ব্লাস্টের পর। দের ইজ নো ডিসেন্স ইন দ্য ডেথ। তো এই ইসলামিক র্যাডিক্যাল মানসিকতাটা কি অদ্ভুত লাগে আমার। 2023 অক্টোবর মাসে যখন ওই গাজার যে হামাসরা প্যারাশুটে করে সব বন্দুক হাতে করে ওপর থেকে উড়ে উড়ে নামলো ইসরায়েলে। সাধারণ একটা ফাংশন চলছিল, একটা চলছিল, মেলা চলছিল, ফেস্টিভ্যাল চলছিল। সেই ফেস্টিভ্যালে এসে সাধারণ লোকদের, নিরীহ কমন লোকেদের, মেয়েদের সব আনন্দ করছিল, তাদের সব গুলি করে করে মারলো। বাড়ি বাড়ি ঢুকে বয়স্ক মহিলাদের সবাইকে গুলি করে করে মারছিল। এই মেরে ফেলা, কষ্ট, মনে কোনো দুঃখ কষ্ট কিছু নেই ওদের। তার কারণ হচ্ছে ওদের কথা একটা ড্রাগ ইনজেক্ট করা হয়েছিল। ঠিক জম্বির মতো হয়ে গেছিলো, মানে দ্যাট মিনস কিলার মেশিন। ওদের কিলার মেশিন করে পাঠানো হয়েছিল হামাসের। ওরা সেই ড্রাগটা আমেরিকা থেকে সাপ্লাই হয়েছে, ভেনেজুয়েলা, আমেরিকা, সব জায়গা থেকে সাপ্লাই হয়েছে সব ড্রাগ। তো সব ড্রাগ দিয়ে ওদের পাঠানো হয়েছিল কিলিং মেশিন হিসেবে। ওদের কোনো সিম্প্যাথি কিছু ছিল না ওদের যখন গুলি করছিল। ছোটো ছোটো টুকরো টুকরো করে মারছিল, গলা কাটছিল, ছোটো ছোটো বাচ্চাদের গলা কেটেছে 2023 ইসরায়েলে। তারপর থেকে তো ইসরায়েল ধ্বংস করে দিল গাজাকে। যাই হোক, সেটা অবাক লাগে আমার ভাবলে। এই চিন্তাধারাটাই আমি বুঝে উঠতে পারি না, কেন, কীভাবে, কী লাভ পায়? কোনো লাভ নেই, বাস্তবতার সাথে কোনো লিঙ্ক নেই। শুধু জাস্ট হরমোনের খেলা, ব্রেনের মধ্যে একটা এক্সাইটমেন্ট ফালতু ক্রিয়েট করে রেখে দেয় র্যাডিকালিজম। বাস্তবের সাথে কোনো নেই। যাতে খিদে পাচ্ছে, খাবারের জন্য দৌড়াদৌড়ি করতে হয়, দুমুটো খাওয়া, একটা জব পাওয়া, নিজেদের বেঁচে থাকার জন্য যাদের লড়তে হয় সাধারণ কমন পিপলদের। একটা ফ্যামিলি শেষ হয়ে যায়। একটা বোম ব্লাস্টে নিরীহ লোক মারা গেছে, যারা একটা মাত্র আর্নিং মেম্বার। বাচ্চাগুলো অনাথ হয়ে পড়ে রইল, কেউ দেখার নেই। কী মজা পেল? আত্মা শান্তি পাবে? জান্নাত তো দূরের কথা, জান্নাতের দরজার কাছে পৌঁছাতে পারবে না, নরকও নসিব হবে না। ছাতার মাথায় যত সব ভুল ভাল সমস্ত কিছু বুঝিয়ে মাথার মধ্যে ব্রেন ওয়াশ করে এদেরকে এডুকেটেড সমাজটাকে এমন পলিউটেড করছে, এডুকেটেড সমাজকে র্যাডিকালাইজড করছে, করে মানুষের জীবনহানি করছে, সাধারণ মানুষের। এক দেশ অন্য দেশে করছে। ইন্ডিয়াতে কোনো দিন ইন্টিগ্রিটি ভাঙতে পারবে না, শুধুমাত্র সব ট্রাই করছে, নিজেরা তো মরবেই, অন্যদেরও মারবে। এদের জীবনে কোনো ভ্যালু নেই। এরা ওয়ান কাইন্ড অফ জম্বি, মানে এটা জম্বি ফাইড হয়ে গেছে। এগুলো এদের ব্রেনের মধ্যে এত ব্রেন ওয়াশ করা হয়েছে না। এখানে এখন কত যে এরকম জম্বি ঘুরে বেড়াচ্ছে আমাদের আশপাশে, আমাদের সমাজে কে জানে। সব কত থেকে উৎসস্থল পাওয়া যাচ্ছে আমাদের মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গলের সব জায়গা থেকে সব উৎসস্থল পাওয়া যাচ্ছে। মুর্শিদাবাদের কোনো বাড়িতে সেই বোম ব্লাস্টে ইউজ করা সব
অ্যামোনিয়াম নাইট্রেট বা ওই সবগুলো সেগুলো সব ছিল রাখা, এনআইএ রিপোর্টে পাওয়া গেছে। তো সাহস পাচ্ছে কোথা থেকে? কে সাহস দিচ্ছে? পলিটিক্যাল লিডার্সরা সাহস দিচ্ছে ভোট ব্যাংকের জন্যে। হ্যাঁ, তো এটা ঠিক না। এটা আপনারা শুনুন, দেখুন, এটা মানসিকতাটা বোঝার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন কি ভয়ঙ্কর ভারতের উপর আমরা বসে আছি ইন্ডিয়াতে। One of the very misunderstood concept is concept of what has been labeled as suicide bombing. It is martyrdom operations, and it is being known in Islam. There are multiple contraindications, but there are multiple arguments that have been brought against it. Martyrdom operations. When a person presumes that he is going for sure die at a particular place at a particular time, he goes against the presumption that a particular is going to die in a particular situation. It's not, we don't have situation.